চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আতিফা, দেখুন ৮ ঘন্টা ভোটের ৫ ঘন্টা কিন্তু এর মধ্যে হয়ে গেছে। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় যে মনিটরিং সেল সেখান থেকে বলা হয়েছে ৪ ঘন্টায় ১২টা পর্যন্ত ১৭% কিছুটা বেশি ভোট পড়েছে। আমরা এখন সরাসরি বিভিন্ন কেন্দ্র ঘুরবো, সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন, তাদের কাছ থেকে জানবো আসলে সর্বশেষ পরিস্থিতি কি। ৫,৫০০-এরও বেশি কেন্দ্রে এই মুহূর্তে ভোট হচ্ছে, তার মধ্যে দু একটি জায়গায় ছোটোখাটো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পেয়েছি। জাল ভোট দেওয়ার, তাও গ্রেপ্তার করা হয়েছে। দু এক জায়গায় এজেন্ট নেই এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে, কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সরাসরি আমরা আগে যাব চট্টগ্রাম এবং বগুড়াতে। শুরুতেই আমি একটু চট্টগ্রামে যাব। সহকর্মী আহসান রিটন সেখান থেকে আমার সাথে যুক্ত আছেন। তার কাছ থেকে জানবো যে এবার চট্টগ্রামের কি খবর, কারণ চট্টগ্রামের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ৩ ধাপেই কিন্তু কোনো না কোনো উপজেলায় হট্টগোল মারামারির ঘটনা ঘটেছে। এবার কি অবস্থা সেখানে? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চতুর্থ দফা যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আসলে সকাল থেকে একটি কেন্দ্র ঘুরেছি এবং সেখানে দেখেছি সেটি হচ্ছে সকালেও বেশিরভাগ কেন্দ্রে আসলে ভোটার উপস্থিতি কম ছিল। এই মুহূর্তে আমরা আছি লোহাগাড়ার ৭ সরকারি প্রাইমারি স্কুল। এখানে মোট ভোট হচ্ছে ৪,২২৭ ভোট। তো দুপুর ১টা পর্যন্ত রিটার্নিং অফিসারের ভাষ্য অনুযায়ী এখানে ভোট গ্রহণ শেষ হয়েছে ১,৩৭৪ ভোট। অর্থাৎ ভোট গ্রহণের যে বিষয় সেটি ভোট গ্রহণ করার জন্য আসলে সব ধরনের প্রক্রিয়া শেষ করা হলেও কোনো কারণে আসলে ভোটাররা আসছেন না। আমরা সকাল ৮টা কিংবা তারও পরে যখন এসেছিলাম তখন দেখেছি কেন্দ্র একেবারে বলা যেতে পারে যে ভোটার শূন্য ছিল। এখন আসলে কিছু ভোটার আসছে, তবে সেটি সন্তোষজনক নয় বলে আসলে সবার কাছে ধারণা। এটি নিয়ে আমরা আসলে ভোট প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের সাথে কথা বলছি। তারা চট্টগ্রাম থেকে আহসান রিটনের পুরো বক্তব্য আসলে আমরা বুঝতে পারছি না, নিশ্চয়ই পরবর্তীতে আবার যোগাযোগ করব আরও ভালোভাবে বোঝার জন্য। একটু বগুড়ায় যাব, সহকর্মী হাসিবুর রহমান রয়েছেন। হাসিবুর রহমান, আসলে এই প্রত্যেকটি ধাপেই সবচেয়ে বড় প্রশ্ন যেটি ওঠে যে ভোটার উপস্থিতি কেমন? গত ৩টিতে গড়ে ৩৬, ৩৭, ৩৮ এরকম পার্সেন্টেজের মধ্যেই ঘোরাফেরা করেছে। এখন পর্যন্ত এই ৫ ঘন্টা ঘুরে কি মনে হচ্ছে এবারের ভোটারদের উপস্থিতি কেমন, আগ্রহ কেমন, কেন্দ্রগুলোর কি খবর? আমি মোট ৯টি কেন্দ্রে গেছি। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ায় এবার মোট ৩টি উপজেলায় ভোট হচ্ছে, তার একটি নন্দীগ্রাম, শেরপুর এবং ধনুট। এখন আমি শেরপুরের যে কেন্দ্র, এটি আলিয়া মাদ্রাসা কেন্দ্র, এই কেন্দ্রে আমি আসছি প্রায় ১.৫ ঘন্টারও বেশি সময় আগে। তখন থেকে আমি দেখতে পেয়েছি যে ভোটারদের উপস্থিতি ঠিক লক্ষণীয় না, বলা যায় যে একেবারেই ফাঁকা। মাঝে মধ্যে ২-১ জন করে আসছেন, ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন। ঠিক একই অবস্থা অন্যান্য কেন্দ্রেরও এরকমই আমরা খবর পেয়েছি যে ভোটারদের উপস্থিতি আছে, সেটি দীর্ঘ লাইন বা দীর্ঘ সারির কথাও আমরা কোথা থেকে পাচ্ছি না। তবে একটি কেন্দ্র আমরা দেখতে পেয়েছি নন্দীগ্রামে, সেখানে নারী ভোটারদের একটা দীর্ঘ লাইনও আমরা দেখতে পেয়েছি। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যেটি যে ভোটাররা যেভাবে আসছেন তাতে এইবারও হয়তো ৩৬-৪০ এর মধ্যেই থাকতে পারে। ইতিমধ্যে আমি এই কেন্দ্রের একটা তথ্য পেয়েছি, আমি বেলা ১২টা পর্যন্ত যে তথ্য পেয়েছি সেখানে ৪ ঘন্টায় এখানে দেখা গেছে যে ১১.৪৪% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে ৩,১১২ জন ভোটার রয়েছেন, এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১৫১৯ জন আর পুরুষ ভোটার ১৫93। এই ভোটারদের যে উপস্থিতি সেটি বলা যায় যে খুবই কম। এর কারণ হিসেবে ভোটাররা এবং প্রার্থীরা যেটি বলছেন যে আসলে যেভাবে ভোটারদেরকে কেন্দ্রমুখী করার যে উদ্যোগ সেটি প্রার্থীদের ক্ষেত্রেও কিছুটা শৈথল্য রয়েছে বা তারা পারছে না। একইভাবে ভোটারদের মধ্যেও এই ভোট কেন্দ্রে আসার আগ্রহটা খুব কম দেখা যাচ্ছে। আমি ২-৩ জন বয়স্ক ভোটারের সাথে কথা বলেছেন, বৃদ্ধ এবং যারা নারী ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তাদের অনেকেই বলেছেন যে ভোট তাদের কাছে একটা আনন্দের বিষয়, সে কারণে বয়স বেশি হওয়ার পরেও তারা ভোট কেন্দ্রে এসছেন, ভোট দিয়েছেন। কিন্তু এই রকম কথা কোনো তরুণ ভোটারদের কাছে শুনিনি যারা ভোট কেন্দ্র থেকে দূরে রয়েছেন তাদের কাছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে আসলে দলের যে অংশগ্রহণ সেটি কম থাকার কারণে ভোটারদের উপস্থিতিও খানিকটা কমেছে। জি, আসিফুর রহমান বিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম এবং বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার ভোটের পরিস্থিতি। সরাসরি চলে যাচ্ছে মূল স্টুডিওতে সহকর্মী আতিফা আঞ্জুমানের কাছে। বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।